চলে আসলাম বাংলাদেশের শেষ প্রান্তে পঞ্চগড়। তো পঞ্চগড়ের বিষয় নিয়ে আজকে থাকবে টুকিটাকি আপডেট, যা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই আমাদের সাথেই থাকো। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব 460 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো। আমরা যে জায়গাটাতে অবস্থান করছি সেই জায়গাটার নাম হচ্ছে ধাক্কামারা ইউনিয়ন, পঞ্চগড় সদর। পঞ্চগড় সদর থেকে তেঁতুলিয়ার দূরত্ব 40 থেকে 45 কিলোমিটার। রওশন সদরের দূরত্ব 37 কিলোমিটার। তাই আমরা একটা অটো ভাড়া করেই রওনা হলাম রওশন সদরের উদ্দেশ্যে এবং তেঁতুলিয়া সম্পূর্ণ শহর ঘুরে দেখার জন্য। 8 সিটের একটি অটো ভাড়া করে আমরা রওনা দিলাম তেঁতুলিয়া শহর এবং রওশন সদর ঘুরে দেখার জন্য। আপ ডাউন প্রায় 90 কিলোমিটার পাড়ি দিলাম এই অটোরিকশা করে, যেটা আমাদের লাইফের প্রথম একটি ইতিহাস। আমরা যে জায়গাটাতে অবস্থান করছি সেই জায়গার 3 দিকেই রয়েছে ইন্ডিয়ার বর্ডার, আর একদিকে রয়েছে বাংলাদেশের ভূখণ্ড। দেখো না, কেউ এই বাংলোটারে যদি দেখে কইব অনেক সুন্দর একটা ঘর, কিন্তু আশ্চর্যের মজার ব্যাপার হলো এটা কোনো ঘর না বা এখানে মানুষ থাকে না, এটা একটা স্টল, মানে দোকান। হ্যাঁ, আমরা যে জায়গাটা আসছি এটা হলো পঞ্চগড় নওশন। রওশন সদর ঘুরে আমরা এবার রওনা দিলাম চা বাগানের উদ্দেশ্যে। এখানে বাংলাদেশের ঐতিহাসিক ও বিখ্যাত চা বাগান রয়েছে। তো চলুন যাওয়া যাক। চা বাগানটা তো অনেক বড়। এটা হলো পঞ্চগড়ের চা বাগান। হ্যাঁ, এই যে আমরা মির্জাপুরে যে চা পাতাটা পাই, চা, এটা হলো মির্জাপুরের চা পাতার চা বাগান। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু আপনার পঞ্চগড়। তেঁতুলিয়া শহরে আপ ডাউন প্রায় 90 কিলোমিটার ঘোরার পর চলে আসলাম পঞ্চগড় শহরে। পঞ্চগড় শহরে চলে আসলাম ঐতিহাসিক খাবারের খোঁজে। এখানের ঐতিহাসিক খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে দুধ মিষ্টি। এছাড়াও রয়েছে স্পেশাল রসমালাই, রসগোল্লা ও দই। তবে এগুলো এখানের ঐতিহ্যবাহী খাবার না, শুধুমাত্র দুধ মিষ্টি এখানের ঐতিহ্যবাহী খাবার, যা আসলে স্পেশাল ছিল। এই দুধ মিষ্টি কোথায় পাওয়া যায় তা জানাবো খাওয়া দাওয়া শেষ করার পরে। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই ঐতিহাসিক দুধ মিষ্টি পঞ্চগড় সদর তেঁতুলিয়া রোডেই পাওয়া যায়, অর্থাৎ পঞ্চগড় সদরেই পাবেন এই দুধ মিষ্টি। তাও আমি আপনাদের কয়েকটা হোটেলের নাম উল্লেখ করে দিচ্ছি। নিউ মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আরেকটা হোটেল হচ্ছে নূরজাহান হোটেল। পঞ্চগড় জেলায় মোট 22টি নিদর্শন রয়েছে, যা সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব হয়নি। অনেকেই কথায় কথায় বলেন বাংলাদেশের শেষ প্রান্ত হচ্ছে টেকনাফ তো তেঁতুলিয়া। আসলে এই কথার সাথে আমি অনেকটা একমত নই। যদি বাংলাদেশের আয়তনের কথা বলেন সেক্ষেত্রে টেকনাফ থেকে পঞ্চগড় বাংলাবান্ধাই বাংলাদেশের শেষ প্রান্ত। পঞ্চগড় তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার দূরত্ব 17 কিলোমিটার, যা বাসে যেতেও সময় লাগে 23 মিনিট। শীতের মৌসুমে এখান থেকেই দেখা যায় নেপালের মাউন্ট এভারেস্ট। পঞ্চগড় জেলার 3 দিক দিয়েই ঘিরে রয়েছে ইন্ডিয়ার বর্ডার, যাকে আমরা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে চিনে থাকি। আর এই শিলিগুড়ি করিডোরই হচ্ছে ইন্ডিয়ার আতঙ্কের আরেক নাম। আমার কথাগুলো হয়তো আপনাদের মাঝে সুস্পষ্টভাবে পৌঁছায় না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিগত দিনগুলোতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আরও ভালো কিছু এবং ভালো তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। ডকুমেন্টারি তৈরি করতে হলে ভালো ডিভাইসের প্রয়োজন হয়, যা আমার কাছে কিছুই নেই। সাধারণ একটি ভাঙাচুরো ফোন দিয়েই
এই বিষয়গুলো সাধারণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো বিগত দিনগুলোতে যদি আপনারা সাপোর্ট করেন, অবশ্যই আমি আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।